ওয়াও, কি সুন্দর লাল শাক হয়েছে দেখো। আজকে লাল শাক ভাজা করব। ছাদে যদি এইরকম বাগান হয় আর সেখান থেকে তুলে কিন্তু রান্না করার মজাটাই আলাদা। কিনে তো লাল শাক রেগুলারই প্রায় খাওয়া হয়, কিন্তু ছাদ থেকে তুলে নিয়ে সেটা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। দেখো কত লাল শাক হয়েছে, আর পুরো শশা গাছে ভরে গেছে, মানে শশা গাছের দানা লাগিয়েছিলাম, একদম ভর্তি হয়ে গেছে শশা গাছ। ফুলগুলো দেখো, শশা গাছের ফুল পুরো ভরে গেছে। শশা হলেও দেখাবো তোমাদের। এইদিকে এদিকে পুরো ভর্তি হয়ে গেছে শশা গাছ। এদিকে আবার এটা লেবু গাছ, লেবু গাছের মধ্যেই উঠেছে উচ্ছে গাছ, আবার এদিকে কুমড়ো গাছ। এটা বাসক পাতা গাছ, সর্দি কাশি ঠাসি যখনই হয় তখনই ভীষণ প্রয়োজনীয় আর খুব মূল্যবান এই গাছটা। আর এইটা আমার সেই বহুদিন আগেকার, তোমরা প্রায় পোস্ট দেখো, এই যে লেবু হয়েছে দেখো, এটা না মৌসম্বি লেবু, কি বড় বড় হয়েছে। এই দেখো, দারুণ হয়েছে না মৌসম্বিগুলো। কবে পারবো কি জানি, দেখি আরো বড় হোক। আর এই মৌসম্বি লেবুর গা দিয়েই আবার শশা গাছের দানা দিয়েছিলাম, মানে শশার দানা ছড়িয়েছিলাম। দেখো ফুলে ভরে গেছে, মানে এর মধ্যে আবার শশা গাছও হবে। আবার এদিকে একটা গোলাপের চারা, সুন্দর একটা গোলাপ হয়েছে। এই যে রঙের বালতি, ক্রেট, এগুলোর মধ্যেই গাছগুলো লাগিয়েছি, তাতেই এত সুন্দর একটা দারুণ আমার ছাদ বাগান। এই দেখো, এই ফুলটা খুব সুন্দর, একটা ফুল হয়ে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই ফুলটাও খুব সুন্দর। এই দেখো, ওয়াও, এই ফুলটা দেখো কি সুন্দর ফুলটা। এমন কিছু টবে নয়, আমি রঙের ক্রেটের মধ্যে দিয়েছি, দিয়ে এত সুন্দর হয়েছে। এটা কামরাঙা গাছ, জানি না কবে ফল হবে। এটা আবার ওই বাবার মাথায় দেয় বেল পাতা গাছ। দেখো কি দারুণ, ওয়াও, একটা বেলপাতা নিয়ে যাই পুজো দেওয়ার জন্য। এই বেলপাতাটা খুব সুন্দর, এটা নেব না, এটা থেকেও মনে হচ্ছে এটা বেশি সুন্দর, এটা নিই। এই পাতাটা আজকে বাবার চরণে দিয়ে পুজো করব। কি অপূর্ব সুন্দর দেখো। আর ড্রাগন ফল গাছ হয়েছে, ড্রাগন ফল গাছ। কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি। আজকে লাল শাক ভেজে, লাল শাক ভাজা দিয়ে ভাত খাবো। আমি লাল শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসি। বাজারে তো প্রচুর পরিমাণে লাল শাক পাওয়াই যায়, কিন্তু কিছু